ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা, তার বিরুদ্ধে যেটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, প্রচারে ব্যবহার করিয়ে বহু মানুষকে টাকা না দেওয়ার অভিযোগ। যে আমরা এই মুহূর্তে রয়েছি সেই ডোমজুর বিধানসভার জগদীশপুরের যে বিজেপির কার্যালয়, সেই কার্যালয় এখানে দেখতে পাচ্ছি বহু যুবক যুবতী এসছেন এবং তাদের যে দাবি, তাদের যে অভিযোগ, তারা যেটা জানাচ্ছেন যে তাদেরকে গত 20-21 তারিখ থেকে প্রচারে ব্যবহার করে মানুষের বাড়ি বাড়ি লিফলেট পৌঁছে দেওয়ার যে কাজ, সেই সমস্ত কাজে ব্যবহার করে বিজেপি কর্মী সাজিয়ে তাদেরকে ব্যবহার করে এখন প্রতিদিনের 500 টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতি মানা হয়নি বা এই প্রতিশ্রুতি হিসাবেই চলেনি গোবিন্দ হাজরা এবং তাদেরকে কোনো রকম কোনো পয়সাই দেওয়া হয়নি। কোন বিধানসভার কথা বলছেন আপনি? ডোমজুর বিধানসভা। হ্যাঁ, ডোমজুর বিধানসভা কি হয়েছে? গোবিন্দ হাজরা। আচ্ছা, ঠিক আছে। ডোমজুর বিধানসভা যাতে তাদের প্রচারের জন্য কমসে কম 30 থেকে 35টা ছেলে মেয়েকে তারা নিযুক্ত করে, ডেলি 500 টাকা করে রোজ দেবে বলে বাড়ি বাড়ি ডোর টু ডোর তারা প্রচারের জন্য রোদের মধ্যে তার ছেলে মেয়েগুলোকে খাটায়। আচ্ছা, বিগত 10 থেকে 15 দিন। ঠিক আছে। আচ্ছা, উল্টে ওরা গল্প এখন শোনাচ্ছে, আর তোমরা যার আন্ডারে এসছে সে পয়সা নিয়ে পালিয়ে গেছে, আমরা পেমেন্ট করেছি, আজকে পেমেন্ট দেবো, কালকে পেমেন্ট দেবো, সমানে গল্প শুনিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই নিয়ে আজ থেকে 4 থেকে 5 দিন গেল, সমানে সেই ছেলে মেয়েগুলোকে সমানে ডেট ঘোরাচ্ছে। কাল বাদে পরশু ইলেকশন, এই পেমেন্ট পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা আগামীকাল 11:30টার মধ্যে জগদীশপুর ঘড়ির মোড়ে যে বিজেপি যে নির্বাচনী কার্যালয় রয়েছে গোবিন্দ হাজরার, সেখানে 11:30-12টার মধ্যে আমরা জমায়েত হচ্ছি। আপনাদের যদি পারেন তো কালকে একটু আসুন। ঠিক আছে, ঠিক আছে, করে দিচ্ছি খবর। আমরা এবিপি আনন্দ আমরা ডেকেছি, 24 ঘন্টাও ডেকেছি, সব চ্যানেলকে আমরা ডেকেছি। মানে আপনারা কি কাজ মানে ওদের ক্যাম্পেনিং এর কি কাজ করছিলেন আপনারা? ওদের নির্বাচনী প্রচারের জন্য কাজে লাগিয়েছে। কিভাবে লাগিয়েছে কাজে? মোদী সরকার যে আমাদের কাছে সব প্রমাণও রয়েছে, আমরা দরকার প্রমাণও দিয়ে দেবো। ঠিক আছে। মানে আপনারা মিছিলে হেঁটেছেন বা কিছু করেছেন? না, বাড়ি বাড়ি মানুষকে পাঠিয়েছে। আচ্ছা, ওদের লিফলেট, তৃণমূল 15 বছর সরকারে কি দুর্নীতি করেছে সেই লিফলেট বাড়ি বাড়ি দিয়েছে। আচ্ছা, 2 নম্বরে ওদের প্রার্থী রয়েছে, তাকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। আচ্ছা, ঠিক আছে। টোটালি প্রমাণ আমাদের কাছে সবকিছু রয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওগুলো রাখুন, কালকে তাহলে আমরা করে দিচ্ছি। এটা কি কালকে একদম 11:30 থেকে 12টার মধ্যে আপনারা পৌঁছন কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, আমরা দল বেঁধে আমরা 11:30-12টার মধ্যে আমরা আসছি। ওকে দাদা, ঠিক আছে, ঠিক আছে। যাদের দিয়ে আপনি লিফলেট দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ডোর ডোর লিফলেট দিয়েছে, কিছু যুবক যুবতী আছে যাদের আপনারা হায়ার করেছিলেন ডোমজুর বিধানসভা থেকে। তো সেরকম কিছু মানুষ রয়েছে, যুবক যুবতী রয়েছে, তাদের একটা অভিযোগ যে আমাদের দীর্ঘদিন কাজ করিয়ে আপনি নাকি তাদের পয়সা পেমেন্ট করেননি। না না, এসব মিথ্যে কথা, বাজে কথা। এরকম কোনো বিষয় নয়। কাজ করলে মানুষ পয়সা পাবে না কেন? কাজের নিশ্চয়ই মূল্য আছে, তারা নিশ্চয়ই পয়সা পাবে। এসব বাজে কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি। কারণ তারা এসে অভিযোগ করছে, আমাদের অফিসে অভিযোগ করেছে এবং ভিডিও রয়েছে যে এখন পর্যন্ত তারা পার ডে একটা অ্যামাউন্টে আপনাদের সাথে যুক্তি হয়েছিল। বেশ কিছু যুবক যুবতী যে বাড়ি ডোর টু ডোর নাবালকদের তাদের দিয়েও আপনারা কাজ করিয়েছে। না, এরকম আমাদের কোনো কাজের সিস্টেম নেই। নাবালক দিয়ে কাজ করার কোনো প্রশ্নই নেই। আমাদের কাজ আমাদের দলীয় কার্যকর্তারা করছে। আমরা ভাড়া করতেই বা যাবো কেন? আমরা হায়ার করে কোনো কাজ করিনি। আমাদের দলীয় সমর্থক, দলীয় কার্যকর্তারা প্রচুর, তাদেরকেই এমনি তারা কাজ করে কাজের পাচ্ছে না যে কী কাজ করবে। সব কাজ হয়ে গেছে। বিজেপিকে জেতানোর জন্যে সর্বস্তরের যত রকমের কাজ নির্বাচনের সব কাজ তারা করে ফেলেছে। আমরা কথা বলে নিলাম গোবিন্দ হাজরা, বিজেপি প্রার্থী, ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার সাথে। তিনি যেমনটা জানালেন, প্রচারের একেবারে শেষ লগ্নে প্রচার, সেই শেষ লগ্নের প্রচার তিনি করেছেন। করে এসে বাড়িতে এখন তিনি রেস্ট নিচ্ছেন এবং আজকের যে বিকেল, সে বিকেল প্রচারের শেষ। কিন্তু তিনি এই যে অভিযোগের কথা শুনে একেবারেই অস্বীকার করেন। তিনি যেটা জানেন, এরকম ভুলভাল ওনার বিরুদ্ধে অভিযোগ তুলছে বিরোধীরা এবং যে 18 বছরের নিচে নাবালক নাবালিকাদের কাজ করানোর পক্ষে একদমই নন, বিরুদ্ধেই আছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার খবর।